ইংলিশ কনভারসেশনে কি স্টাক ফিল করো, আটকে যাও, কথা বলতে বলতে কথা খুঁজে পাও না? ইংলিশ কনভারসেশন বা যে কোনো কনভারসেশনের মূল ভিত্তি কিন্তু কোয়েশ্চেন আনসার। কনভারসেশনে আমরা কি করি? কোয়েশ্চেন করি, না হলে কেউ কোয়েশ্চেন করলে তার আনসার দিই। এইটা যদি তোমরা ঠিকঠাক করে রপ্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা একদম ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারে। আজকের ভিডিওয়ে আমরা আবার কিছু কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করব। কোয়েশ্চেন, বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা শিখবো। আজকের ভিডিওয়ে থাকছে প্রচুর প্রশ্ন। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো তাদের চ্যানেলটা একটুখানি ঘুরে দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো। আর ভিডিও ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত, ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলো না। লাইক করো, হাইপ করো। শুরু করছি আজকের ক্লাস। স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তুমি কি আঁকতে পারো? প্রশ্ন করছো কাউকে পারা নিয়ে যখন কারোর কোনো কিছু করতে পারা নিয়ে প্রশ্ন করব, ক্যান ইউ ড্র বা ক্যান ইউ পেইন্ট। এবার ধরো তুমি জিজ্ঞেস করছো একই ধরনের, তুমি কি রান্না করতে পারো? ক্যান ইউ কুক, ক্যান ইউ কুক। তুমি কি ইংলিশ বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ, ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কি বই পড়তে পারো? ক্যান ইউ রিড বুকস, ক্যান ইউ রিড বুকস। তুমি কি বাংলা পড়তে পারো? ক্যান ইউ রিড বেঙ্গলি, ক্যান ইউ রিড বেঙ্গলি। তুমি কি বিনুনি করতে পারো? বিনুনি করার ইংরেজি কি? ক্যান ইউ মেক ব্রেডস। ব্রেডস মানে বিনুনি। ওয়ার্ডটা যদি নতুন মনে হয় তাহলে কিন্তু লিখে নিতে পারো। BRAIDS, ব্রেডস মানে চুলে বিনুনি। ক্যান ইউ মেক ব্রেডস, ক্যান ইউ মেক ব্রেডস। তুমি কি কাপড় ধুতে পারো? ক্যান ইউ ওয়াশ ক্লোথস, ক্যান ইউ ওয়াশ ক্লোথস। সবগুলো আমি লিখছি না, আমি পরপর বলছি, তোমরা ভিডিও পজ করে কিন্তু লিখে নিতে পারো। ক্যান ইউ ওয়াশ ক্লোথস। তুমি কি এই সিনেমাটা ডাউনলোড করতে পারবে? ক্যান ইউ ডাউনলোড দিস মুভি, ক্যান ইউ ডাউনলোড দিস মুভি। তুমি কি আমার একটা ছবি তুলে দিতে পারবে? ক্যান ইউ টেক আ পিকচার অফ মি, ক্যান ইউ টেক মাই ফটো, ক্যান ইউ টেক আ পিকচার অফ মি। বুঝতে পারছো? কেউ কিছু করতে পারে কিনা, করতে পারবে কিনা এটা জিজ্ঞেস করতে আমরা কিন্তু ক্যান দিয়ে প্রশ্ন করব। ক্যান ইউ। সে করতে পারে কিনা? ক্যান হি। আমরা এতক্ষণ করলাম ক্যান প্লাস সাবজেক্ট প্লাস V1। ক্যান, এবার যদি আমি হি বলি, সে কি রান্না করতে পারে? ক্যান হি কুক, ক্যান হি কুক। সে কি আঁকতে পারে? ক্যান হি ড্র। ক্যান শি ওয়াশ ক্লোথস। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা V1 ইউজ করছি। আমরা ক্যানের সাথে সাবজেক্ট V1, তারপর বাকি সেন্টেন্স, তারপর কোয়েশ্চেন মার্ক। কেউ কিছু করতে পারে কিনা এইটা তোমরা কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে করতে পারো। তুমি কি রাস্তাটা জানো? ডু ইউ নো দ্য রুট, ডু ইউ নো দ্য রুট। এবার যদি বলি তুমি কি স্টেশন যাওয়ার রাস্তাটা জানো? ডু ইউ নো দ্য রুট টু দ্য স্টেশন। তুমি কি কাউকে পছন্দ করো? ডু ইউ লাইক সামওয়ান, ডু ইউ লাইক সামওয়ান। কোনো কিছু করা, কাজ করা রিলেটেড, পছন্দ করা, খেতে ভালোবাসা, বই পড়া, সিনেমা দেখা, রাস্তা জানা, এইটা বোঝাতে আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করব। ইউ, ডু আই, ডু ইউ, ডু দে। আর হি শি ইটের ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব। সে কি আমায় পছন্দ করে? ডাজ হি লাইক মি। হি শি ইটের ক্ষেত্রে আমরা এখানে একটু লিখে রাখি, ডু এর সাথে আমরা কি ইউজ করব? আই, ইউ, উই, দে বা প্লুরাল নাউন, একের বেশি। ডাস কোথায় ইউজ করব? ইট, হি, শি বা সিঙ্গেল নাউন। তাহলে হি এর ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করেছি। ডাজ হি লাইক মি, ডাজ শি লাইক ইউ। সে কি চকলেট ভালোবাসে? ডাজ শি লাইক চকলেট,
Does she like chocolate? তুমি কি সিনেমা দেখো? Do you watch movies? Do you watch movies? তুমি কি বই পড়ো? Do you read books? Do you read books? তারা বই পড়ে? Do they read books? Do they read books? তারা কি বই পড়ে? তারা কি রান্না করে? Do they cook? Do they cook? আচ্ছা, এ কি চিৎকার করে? ধরো আমি একটা কুকুরকে দেখিয়ে বলছি এ কি চিৎকার করে? কি বলবো? Does it bark? Does it bark? Does it bark? বুঝতে পারছো? কোনো কিছু করা বোঝাতে আমরা কিন্তু কি দিয়ে প্রশ্ন করব? ডু বা ডাজ দিয়ে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করব। তুমি কি সেখানে গেছিলে? ডিড ইউ গো দেয়ার? ডিড ইউ গো দেয়ার? তুমি কি এই বইটা পড়েছিলে? ডিড ইউ রিড দিস বুক? সে কি বিরিয়ানি খেয়েছিল? ডিড হি ইট বিরিয়ানি? পাস্ট টেন্স অতীতকাল মানে করেছিল, খেয়েছিল, বলেছিল, নেচেছিল, গেয়েছিল, রান্না করেছিল। কিছু করেছিল বোঝাতে কিন্তু আমরা ডিড ইউজ করব। কিছু করছে কিনা সেটা জানতে আমরা ডু বা ডাজ ইউজ করব। আমরা কিন্তু দুভাবে প্রশ্ন করা শিখে গেলাম। একটা কিছু করতে পারে কিনা সেটা জানিয়ে নিলাম ক্যান দিয়ে, আর কিছু করে কিনা ডু ডাজ দিয়ে, বা কিছু করেছিল কিনা ডিড দিয়ে। তোমরা কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো রেগুলার কনভারসেশনে দিনে 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করতেই পারো, কাউকে প্রশ্ন করতে পারো। আজকে আমরা শুধু প্রশ্ন করা নিয়ে আলোচনা করি, আরেকদিন ভিডিওতে কিন্তু প্রশ্নের সাথে আমরা উত্তরটাও দেখব। আজকে শুধু শিখছি বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করা কিভাবে যায়। কোনো কাজ হয়ে গেছে, রিসেন্টলি শেষ হয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, বা অনেকদিন আগে বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। সেটা যখন প্রশ্নে ইউজ করব আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করব। কিভাবে? এক্সাম্পলস দেখি। তুমি কি খেয়েছিলে? মানে আগে নয়, বা খাওয়া হয়েছে, জাস্ট শেষ হয়েছে। হ্যাভ ইউ ফিনিশড ইটিং? তোমার কি খাওয়া শেষ হয়েছে? হ্যাভ ইউ ফিনিশড ইটিং? তুমি কি বইটা পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য বুক? এবার যদি বলি হ্যাজ দিয়ে হি, আচ্ছা এখানে লিখে রাখো হ্যাভ কখন ইউজ করব? আই, উই, দে, ইউ প্লাস প্লুরাল নাউন্স। ঠিক যেরকম আমরা ডু ইউজ করেছি যে ক্ষেত্রে, ঠিক সেম ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করছি। আর যেখানে আমরা ডাজ ইউজ করেছিলাম সেই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করব, প্লাস সিঙ্গুলার নাউন্স। সে কি ওখানে গেছে? হ্যাজ হি গন দেয়ার? বোঝা গেছে? হ্যাজ হ্যাভ এটার ফরম্যাট কি হবে? হ্যাজ অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস V3। এটা মনে রাখবে সবসময় হ্যাজ বা হ্যাভ দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, কিন্তু ডু দিয়ে প্রশ্ন করার সময় বা ডাজ দিয়ে প্রশ্ন করার সময় আমরা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছি। এটা কিন্তু মনে রাখতে হবে। রিপিট করছি, আবার বলছি, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করার সময় বা ক্যান দিয়ে যেটা আমরা করলাম সবসময় আমরা V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব, কিন্তু হ্যাজ বা হ্যাভ এর ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ইউজ করছি। ক্লিয়ার? আরো কি দিয়ে প্রশ্ন করতে পারি? আমরা কিন্তু কুড দিয়ে প্রশ্ন করতে পারি। কুড দিয়ে প্রশ্ন আমরা কখন করব? যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করব, কাউকে খুব বিনম্রভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে যখন প্রশ্ন করব আমরা কিন্তু কুড ইউজ করব। কিভাবে? ধরো আমি বললাম আপনি কি একটু সরে বসবেন? কুড ইউ মুভ আ বিট? আপনি কি একটু সরবেন?
কুড ইউ মুভ আ বিট, আপনি কি আমায় একটা পেন দিতে পারেন বা একটা পেপার দিতে পারেন? কুড ইউ গিভ মি আ পিস অফ পেপার, বা বলতে পারো কুড ইউ গিভ মি আ পেন। ক্যান ইউ আমরা বলতে পারি, দিতে পারো, দিতে পারো অর্থে ক্যান, কিন্তু ক্যান হচ্ছে ভীষণ ক্যাজুয়াল। ক্যান আমরা জেনারেলি স্ট্রেঞ্জার, অপরিচিত বা বস এদের সাথে ইউজ করতে গেলে ক্যান ইউজ করি না, আমরা কি করব? কুড এর ইউজ করব। কুড ইউ গিভ মি আ পিস অফ পেপার, could you give me a piece of paper, could you give me a pen, could you give me a glass of water, could you give me your resume, তুমি কি তোমাকে আমাকে তোমার রেজিউমে বা সিভিটা দেবে? কুড ইউ গিভ মি ইওর রেজিউমে, কুড ইউ গিভ মি ইওর চার্জার, তোমার ধরো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, কুড ইউ গিভ মি ইওর চার্জার। বুঝতে পারছো, যখনই পোলাইট কোয়েশ্চেন করবে তখনই কিন্তু ক্যানের বদলে কুড ইউজ করবে। আজকের ভিডিও তাহলে আমরা কি শিখলাম? আমরা ডু ডাজ দিয়ে আর ডিড দিয়ে প্রশ্ন করা শিখলাম, আর ক্যান কুড দিয়ে প্রশ্ন করা শিখলাম। আরো প্রচুর মডেলস রয়েছে, উড রয়েছে, উইল রয়েছে, শ্যাল রয়েছে, এগুলো সব দিয়ে প্রশ্ন করা যায়, অ্যাম ইজ আর দিয়ে প্রশ্ন করা যায়। এগুলো আমরা আবার একটা পরের ভিডিও দেখবো, কারণ আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তোমরা গুলিয়ে ফেলবে। আজকে যে প্রশ্নগুলো করা শেখালাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। কেমন লাগছে ভিডিও জানাতে ভুলো না তোমাদের কমেন্ট সেকশনে, আর অবশ্যই লাইক করবে, লাইকের পর হাইপ করে আমাকে পয়েন্টস দেবে। কেমন পড়াচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।